হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবার শুরুতে সবাইকে বলবো মাহে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। আজ আমি এসেছি আমার গার্ডেনের আরো একটি আপডেট নিয়ে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমার গার্ডেনে একটি গুজবেরি গাছ আছে, যা হচ্ছে আমলকি। আজ আমি সেই গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব কিভাবে গাছটি আমি যত্ন করলাম, কি কি করলাম, কি ধরনের খাবার দিয়েছি এবং কতদিন পর পর পানি দিয়েছি, কিভাবে এতটুকু বড় হলো এবং কোন ধরনের কোন জাতের গুজবেরি। আমি আগেও বলেছি যে আমলকিটি একটু ভিন্ন ধরনের। আশা করব আপনারা দেখলে হয়তো বা অনেকেই চিনতে পারবেন, আবার অনেকের কাছে নতুন হবে আমার মতন। যেমন কি এই আমলকিটি আমার কাছে একেবারেই নতুন। তো চলুন সরাসরি আমি চলে যাচ্ছি আমার আমলকি গাছে। তো যেমনটি কি বললাম যে আমার আমলকি গাছের কথা, এই হচ্ছে সেই আমলকি গাছ। যারা চেনেন তারা তো চেনেনি, আর যারা চেনেন না আমি একটু কাছ থেকে পাতাগুলো দেখাচ্ছি। যাদের বাড়ির আনাচে কানাচে এই ধরনের গাছগুলো আছে তারা অবশ্যই বুঝতে পারবেন এটি হচ্ছে গুজবেরি, আমলকি গাছ। আমি ওভারঅল আপনাদের একটু দেখাবো কাছ থেকেও, আর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে গাছটি মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর গাছটি কিন্তু আমি মেন মাটিতে দেইনি, গাছটি আমি একটি টবে রেখেছি। ভিডিও করার জন্য আমি গার্ডেন থেকে রুমে নিয়ে এসেছি, কারণ বাইরে অনেকটা বাতাস, যদিও রৌদ্রের অনেক প্রকোপ আজকে। রৌদ্র দেখে ভয় পাবেন না, বাইরে প্রচন্ড বাতাস, তাই আমি ভিডিওটি বাইরে করতে পারিনি, সরাসরি টবটি ধরে নিয়ে এসেছি ঘরে। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করুন। এই হচ্ছে গুজবেরি আমলকি, এই যে দেখুন। বেসিক্যালি আমলকিগুলো হয় গোল গোল, তবে আমার গার্ডেনের এই আমলকিগুলো একটু লম্বাটে। এখনো ছোট তাই বোঝা যাচ্ছে না, বড় হলে বোঝা যাবে। আর মজার বিষয় হচ্ছে এটি যখন একেবারে পেকে যায় কালারটি অনেকটা রাইসবেরি স্ট্রবেরির কালার হয়ে যায়, যা গত বছর আমি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছি। আর যেমনটিকে বললাম যে আমি এই গাছে কি যত্ন করেছি, কি কি ফল দিয়ে, যেমনটিকে বললাম এই গাছে আমি কি কি যত্ন করেছি আর কি কি খাবার দিয়েছি তা বলি। লাস্ট ইয়ার যখন আমি দেখলাম এই গাছে কোনো ফল ধরেনি, 4টি 5টি অনেকগুলো ডগা ছেড়েছিল, আর সেই ডগায় কোনো আমলকি আসেনি। তো গাছটি এভাবে অযত্নে আমার গার্ডেনে পড়েছিল। আর এবছর ফেব্রুয়ারি মাসে আমি যখন গার্ডেনে যাই তখন আমি দেখি যে আমার গাছের অনেকগুলো পাতার নিচে 5টি গুজবেরি এসেছে স্ট্রবেরি কালারের। তার মানে একেবারে পেকে গেছে। ডিসেম্বর থেকে একেবারে গার্ডেনে যাওয়া হয়নি, তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসে গুজবেরি হয়েছে, আমলকি হয়েছে, বড় হয়েছে, পেকেছে, অথচ আমি দেখিনি। ফেব্রুয়ারিতে যখন আমি দেখলাম যে আমলকি এসেছে, সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। তখন আমি এই গাছটির দিকে একটু নজর বোলাই। তার মানে এই নয় যে গাছটিকে আমি যত্ন করেছি, সত্যি কথা বলবো মোটেও যত্ন করিনি। এই গাছটির অনেক ডগা ছিল, একেবারে কাঠ কালার, আমি একটু দেখাচ্ছি, এবং হাত পাগুলো অনেক ছড়িয়ে দিয়েছিল। আমি একটু দূর থেকে দেখাচ্ছি গাছটি কতটুকু। আর এই গাছটির বয়সও আমার গার্ডেনে পুরোপুরি 1 বছর। এই গাছটি আমি নিয়ে এসেছিলাম একেবারেই ছোট, বেসিক্যালি বলা চলে 5 থেকে 6 ইঞ্চি ছিল যখন আমি এনেছি। আর গাছের কালারটি ছিল হচ্ছে এইরকম, একেবারেই কাঠ কালার। গাছটি একদম মরমরে, মরে যাবে এমন ছিল। তো যাই হোক, আমি যা বলছিলাম এবছর ফেব্রুয়ারির কথা, যখন এইরকম দেখলাম যে অনেক বড় বড় ডগা হয়ে গেছে। আর এই গাছে কিন্তু অনেক কাটা হয়, এই যে আমি দেখাচ্ছি অনেক কাটা। তো আমার এই গাছটি ছিল কনজারভেটির যে দরজা তার পাশেই, তো আসা যাওয়ার পথে কেন যেন পায়ে বাধ্য কাটাগুলো। তখন আমি কি করলাম, এই যে দেখুন মেইন যে ডগাগুলো আমি টপ টপ করে কেটে দিয়েছি। এখানে কেটে দিয়েছি, আবার হচ্ছে যে এখানে কেটে দিয়েছি, আবার আমি আরো একটু দেখাচ্ছি, এই যে দেখুন আমি এখানেও দেখুন কেটে দিয়েছি। আর তার প্রুফ হচ্ছে এটি যে এই ডগাটি কিন্তু একেবারে গ্রিন, আর এই ডগাটি কিন্তু একেবারেই কাঠ কালার। এর মানে হচ্ছে যে আমি এখানে কেটে দেওয়ার পর এখান থেকে এই নতুন ডগাটি ছেড়েছে।
সো মেনি ব্রাঞ্চেস এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, হিউজ। আর বলা চলে হিউজ আমলকি এসেছে, গতবার তো 3টি এসেছিল, আপনারা একটু কাছ থেকে দেখলেই বুঝবেন যে অনেক অনেক এসেছে, শুধু এ পাশেই নয় অনেক পাশে। আর মজার বিষয়, আমি শুধু ডালই কেটে দিয়েছি, নাথিং এলস। আমি কোনো প্রকারের খাবার দেইনি। শুরুতে আপনাদের যেমনটিকে বললাম খাবার দিয়েছি, আসলে আমি ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করব বলে তখন আমি এটাই বলতে চেয়েছি যে আমি এই গাছটি এত অযত্ন করেছি, কোনো প্রকারের খাবার দেইনি। মাশাআল্লাহ দেখুন কত, প্রত্যেকটি ডগায় ডগায় আমলকি দেখতে পাবেন। ইটস এ নাইস ভিউ, রিয়েলি রিয়েলি অ্যামেজিং ভিউ। দেখার পর একেবারে প্রাণে অনেকটা প্রশান্তি চলে আসে যে নিজের গার্ডেনের গাছে এইরকম ফল ধরা, এও কিন্তু ভাই চারটিখানি কথা নয়। দেখুন, আমি খাই বা না খাই বড় কথা নয়, আমার এই গুজবেরি গাছ আছে এবং গাছে ফল এসেছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। আমি যখন এই নতুন নতুন পাতা ধরেছিল, গুজবেরি আসেনি, আমি প্রত্যেক দিন একটি একটি করে গিয়ে চুমু খেতাম। তারপরে কোনো আমি ফুড প্লান্ট দিইনি, কোনো খাবার দিইনি। তাই আমি যখনই দেখলাম যে এতগুলো ফল এসেছে, বিলিভ মি, আমার অনেকটা খারাপ লাগছিল যে আমি অন্যান্য গাছ এত যত্ন করি আর এই গাছটিতে ফুড প্লান্টও দেইনি। এদেরও তো খাবার দরকার হয়, এরাও তো ফল, তাই নয় কি? তাই আমি আমার ভুলটি বুঝতে পেরেছি, আপনাদের সাথে আপডেটও দিচ্ছি যে আমি আজ থেকে এই গাছটিকে অনেক যত্ন করব এবং খাবারও দিব। আরও একটি কথা, দেখুন এই গাছে কিন্তু কোনো পোকা এখনো আসেনি। আর যখনই দেখবেন যে গাছে কোনো আগাছা হয়েছে, অবশ্যই কেটে ফেলে দেবেন। আমি এই যে একটি আগাছা উঠেছে, আমি ফেলতে চেয়েছি, ফেলিনি যে না, যখন আপডেট দেব গাছটির ভিউয়ার্সদের সাথে নিয়ে আমি দেখাবো। এই যে দেখুন, এই গাছটি একেবারে ভেতরে রুট পর্যন্ত হয়েছে, রুটটি টানা যাচ্ছে না, অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, ওটি যেহেতু আমি পারছি না, আমি পাতাগুলো কেটে ফেলবো যেন আর বাড়তে না পারে। এবং এই পাশেও একটি দেখুন আগাছা, আমি এই আগাছাটিও তুলে ফেলবো যেন এই মাটিতে যে ময়েস্ট আছে অথবা যে ন্যাচারাল খাবার আছে, কারণ এটি কম্পোস্টে আমি দিয়েছি, এই খাবারটি যেন এই ছোট ছোট ভাই বোনরা খেতে না পারে, যা আছে যেন এই খেতে পায়। তাই আমি এই কাজটি বরাবর করি, এখনো তাই করলাম। আমি একটু দেরি করেছি আসলে এর আপডেট দিতে, তো আপনাদের দেখাতে পারতাম যে গুজবেরি গাছে যখন ফুল হয়, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি ট্রাই করব নেক্সট ইয়ার যখন আবার ফুল আসবে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখলেন তো যে অযত্নেও আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে শুধু তুমি তোমার গার্ডেনের অন্যান্য গাছকেই যত্ন করো না, আমিও আছি, আমাকেও যত্ন করো। আমি এত গিল্টি ফিল করছি যে কি বলবো আপনাদের। তো নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ অন্যান্য গাছের মতো একেও আমি যত্ন করব। তবে হ্যাঁ, সবার আগে আমি পটটি চেঞ্জ করব। এই যে পটটি দেখছেন, এটি হচ্ছে মাটির পট। আমরা বেসিক্যালি মাটির টাব ইউজ করি, আর এই মাটির পটের ওপর আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি, কিছুটা কালার উঠেও গেছে। গ্রিন দিয়েছি যে একটু ভালো লাগবে পটে কালার করে রাখলে। কিন্তু এই যে দেখুন প্লাস্টিক পেইন্ট ছিল, তাই কিন্তু সাইড থেকে একটু দেখলে বুঝবেন যে উঠে যাচ্ছে। আর এই যে টব, এই টবটি অনেকটা ফেটে গেছে, আমি দেখাচ্ছি, একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমি এ পাশ থেকে একটু দেখাচ্ছি, দেখুন টবটি অনেকটা ফেটে গেছে। তো আমি সবার শুরুতে যে কাজটি করব, এই বছর যখন ফলন চলে আসবে তখন আমি এই গাছটি রিপ্লান্ট করব। তার মানে হচ্ছে এই টব থেকে আমি অন্য আরেকটি টবে ট্রান্সপ্লান্ট করব, একটি প্লাস্টিকের পটে, এবং এর থেকে যেন আর কিছুটা বড় হয়। কারণ হচ্ছে আমি এই গুজবেরিটি মেন মাটিতে দিতে চেয়েছিলাম গার্ডেনে, তো আমার গার্ডেনে আর তেমন জায়গা নেই যে আমি এত বড় একটি গাছ দেব, কারণ গুজবেরি বেসিক্যালি অনেক বড় হয়। আর আমি গাছটি বড় করব না যখনই আমার সমান হবে, না না না, আমার অর্ধেক হবে, আমার অর্ধেক হবে, আমি ঠিক ততটুকুই রাখবো, মাথা কেটে কেটে, বেশি বড় হতে দেব না। তাই আশা করছি যে আমি টবেই রাখবো, কারণ আমার গার্ডেনে বেশ কিছু ফ্রুটস, বেশ কিছু ফলের গাছও আছে, যেমন কি প্লাম, চেরি, পেয়ার, অ্যাপল, দুটো ফুলের গাছ। তো অনেক জায়গা নিয়ে নিয়েছে, তাই আমি চাচ্ছি না যে গার্ডেনে আরও একটি গাছ দিয়ে বড় করতে। তো আশা করব আজকে আমার গুজবেরির ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা আমলকি আমার মতো অযত্নে ফেলে রেখেছেন, নিশ্চয়ই বুঝলেন যে আমলকি
অযত্নে ফেলে রাখা যাবে না, কারণ এই ফলটিও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের ক্যালসিয়াম তৈরি করে, চুল শক্ত করে, মজবুত করে, এমনকি আমাদের স্কিনে অনেক গ্লো নিয়ে আসে। সো তার মানে হচ্ছে এটি নিজে ঘরে গার্ডেনে, তো তার মানে আপনাদের ঘরে বা গার্ডেনে যদি এমন একটি গাছ থাকে, যত্ন করুন, আমলকি বানান এবং আমলকি খান, সবাইকে দেন, সবার সাথে শেয়ার করেন। আশা করব আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকটা উৎসাহিত লাগবে। আর আপনাদের যাদের ঘরে এমন গাছ আছে অবশ্যই যত্ন করবেন, অযত্নে আমার মতো ফেলে রাখবেন না। আমি হয়তোবা ভাগ্যবতী, তাই সফলতা দিয়েছে, নেক্সট ইয়ার নাও দিতে পারে। তো আমি সবাইকেই বলবো অবশ্যই গাছ যত্ন করেন। কি সুন্দর কিউট কিউট আমলকি এসেছে, এগুলো দেখলে এমনিও তো যত্ন করতে ইচ্ছে হয়। তো যাবার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলবেন না। এতে করে আমার সর্বশেষ ভিডিও আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতে। তো যাবার আগে বলবো অবশ্যই আল্লাহ হাফিজ।